আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? ওয়েলকাম ব্যাক। কালো দরজার দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত। প্রথম এপিসোড আপনারা যারা মিস করে গেছেন অবশ্যই দেখে নেবেন। আমি এখন গল্পে ফিরছি। কালো দরজা দ্বিতীয় পর্ব, অভিশপ্ত ক্যামেরা। রাফিয়ার শাওন নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। ঢাকায় রাফির ছোট ভাই নাহিদ দুশ্চিন্তায় অস্থির। অবাক ব্যাপার, রাফির ইউটিউব চ্যানেলে এখনও প্রতিদিন রাত 3টায় নতুন ভিডিও আপলোড হচ্ছে। কে করছে, কারা করছে, কিভাবে করছে, সেটা শুধুমাত্র রহস্যই থেকে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কখনো অন্ধকার ঘরে কান্না ও চিৎকার, কখনো একটি কালো দরজার সামনে দাঁড়ানো ছায়া মূর্তি ভেসে যাচ্ছে। আবার কখনো ক্যামেরা একাই ঘুরে বেড়াচ্ছে কোনো পূর্ণ বাড়ির ভেতরে। নাহিদ বুঝে গেল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। অনুসন্ধান শুরু করলো নাহিদ। সে সিদ্ধান্ত নিল বাইকে খুঁজবে। সঙ্গে নিল 2 বন্ধু, ইমরান আর তানবীরকে। তারা পৌঁছালো সেই কুখ্যাত বাড়িতে। নিমতলা খুঁটি, খুঁটির ভেতরে এখনো পড়ে আছে রাফির সেই ক্যামেরা। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ক্যামেরাটা এখনো চালুই আছে। নাহিদ ক্যামেরা অন করতেই স্ক্রিনে ভেসে উঠল একটি লেখা, তুই দেখলি, এখন তোরও পালা। নাহিদ ভয় পেল, পিছনে একটু সরে দাঁড়ালো। ক্যামেরার অভিশাপ হয়তো। হঠাৎ ক্যামেরা নিজেই রেকর্ডিং শুরু করলো। বাতাস ভারী হয়ে এলো। তানবীর হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ মিলতেই সে দেখে নিজেকে এক অন্ধকার ঘরে। দেয়ালে খোদাই করে লেখা, দরজা খুলেছিস তাই ফেরার পথ নেই। ওদিকে ইমরান হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর নাহিদের সামনে ক্যামেরার স্ক্রিনে ফুটে ওঠে রাফির মুখ। চোখ লাল, মুখে বিকৃত হাসি, গলায় শোনা যায় তার ফিসফিসানি। তুই আসবি, এবার তুইও থাকবি আমাদের সঙ্গে চিরকাল। শেষ নয়, এখানেই শেষ নয়। পরদিন সকালে গ্রামের লোকজন শুধু দেখে খুঁটির দরজার সামনে পড়ে আছে একটা ভাঙ্গা ক্যামেরা। তাদের শেষ ভিডিও রেকর্ড করা ছিল। সেখানে তানবীরের গলা ফাটানো চিৎকারে ভরা একটা রেকর্ড ছিল। কালো দরজাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই গল্পের এখানেই কি শেষ? না, গল্পটার এখানেই শেষ নয়। পরবর্তী গল্প আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তার মধ্যে রেশমি চৌধুরী লিখে পাঠিয়েছেন অসাধারণ হয়েছে, কিন্তু ভাইয়ের শেষে আপনার হাসিটা অনেক ভয়ঙ্কর ছিল। সেটা কি এমন ছিল? তোবা বিবি লিখে পাঠিয়েছেন, আর দাদা কি দিচ্ছেন, ভয় লাগছে। হ্যাঁ, আরো ভয় পাবেন। প্রিয়া ভাদ্রা লিখে পাঠিয়েছেন, খুব ভয়ঙ্কর গল্প, খুবই ভয় পেয়েছি। ফ্লোরা বাজ লিখে পাঠিয়েছেন, গল্প সুন্দর হয়েছে। সঞ্জয় সিং ইমোজি পাঠিয়েছেন। এসএমনি লিখে পাঠিয়েছেন, আরে কাকু আমি তো তোমার হাসি দেখেই ভয়ে পেয়ে গেছি। মারি ইসলাম মায়া লিখেছেন, আর শুনবো না, ভয়ের শেষ আমি, তাই রাতে আসবো। তাসনিমা ইসলাম তোহা লিখে পাঠিয়েছেন, আমাকে শেষ করার চিন্তা আছে মনে হয়। যখন গভীর রাতে একা বের হবে তখন। আরিফ চৌধুরী লিখেছেন, রাতে যে শুনবে তার কি যেন বন্ধ হয়ে যাবে, সেটা আপনারাই দেখবেন। তাজিম মোহাম্মদ মাহির, আমি এই প্রথম আপনার গল্প শুনলাম, ভালো লাগলো, আমি আপনার গ্রুপে অ্যাড হতে চাই। অবশ্যই আপনি চাইলে আমাদের মেসেঞ্জার যে হরর স্টোরি গ্রুপ আছে ওইখানে জয়েন হতে পারেন। সাদিয়া টিটি লিখে পাঠিয়েছেন, নাইস, অসাধারণ, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে কমেন্ট করেছেন, বাট আমি আর কমেন্টস নিচ্ছি না আপাতত। আজকের ভিডিওটি, আজকের এপিসোডটি এই পর্যন্তই। পরবর্তী এপিসোড পেতে আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন, কেননা দ্বিতীয় পর্বে হয়তো আপনার কমেন্টসটাই সবার আগে নেওয়া হবে। দ্বিতীয় গল্পের জন্য
অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। ভূতের স্টোরি প্রেজেন্ট। হা 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 হা।